আসসালামু আলাইকুম। আজকে এই যে ডাল রান্না করব। তো এই যে আগে ডালটা আমি অনেকক্ষণ ভিজে রাখছিলাম। আসলে ওই সময় আর খেয়াল ছিল না যে একটু ভিডিও করব। তো ভিজে রাখার পরে এখন এটা বলে আরো সাজায় রান্না করা ডাল। যে একসাথে সবকিছু দিয়া এই যে আসলে ডালটা খুবই টেস্ট হয়। লবণ দিয়ে দিলাম। এই যে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। তারপরে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কাটা, এগুলো আগে কাটিয়ে রাখছি। কেননা ভিডিও অনেক লং হয়ে যায়। তারপরে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে এই যে রসুন দিয়ে দিলাম। তো আসলে মানে এই ডালটা খাইয়ে অনেকে কিন্তু আমার আগে অনেক সুনাম করছিল। জাস্ট এখন তো আর খাওয়াইতেও পারি না, আর কেউ সুনামও করে না। যখন ঢাকায় ছিলাম তখন অনেকে খেয়ে ডাল আর করলা ভাজি, তো ওইটা অনেকেই। তো আজকে আমার হবে রেসিপি হবে ডাল আলুর ভর্তা। এই যে দিয়ে দিলাম হলুদ, এই যে হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, আগে 3টা কাঁচামরিচ দিয়েছিলাম, মরিচের গুঁড়া, এই হালকা এই যে জিরা গুঁড়া দিয়ে দিলাম। কেননা এটা তো একসাথে হবে, পরে আর কিছু দেওয়া হবে না। তো পরে খালি ধনিয়া পাতা আর টমেটো দেওয়া হবে। এই যে তেল দিয়ে দিলাম, পরিমাণ গরম। আমি একটু কম খাই, আমার তেলটা হয়েছে যে অলিভ অয়েল তেল। এই যে দেখেন অলিভ অয়েল তেল, আমি এটা খাই। এটা ডাক্তার বলে যে অলিভ অয়েল খাওয়ার লাগে। তা আসলে এখানে যে একাই যেন খাইতে পারি। তারপরে এটা ভালো করে মেখে নিব। মেখে এটা মেখে 10-15 মিনিট রেখে দিব। আগে 10 মিনিট ভিজে রাখছিলাম, আর এখন এটা 10 মিনিট বা 5 মিনিট আমি রেখে দিব, যেহেতু আমার ওই আলু ভর্তাটা আমার রেডি হইতেছে। তাই এটা বসানোর জায়গা নাই। তো এই যে এটা আমি একদম ভালো করে মিক্স করে রাখছি। তো ডালটা মশলা লবণ টানবে, বাকিটা পরে পানি দিয়ে বসাই দিব। তো আপনারা এইভাবে রান্না করে দেখবেন কীরকম হয়, বা এরকম করে রান্না করে কে খাইছেন জানাবেন কমেন্টে। এই ডালটা বসাই দিলাম পানি দিয়ে, ডালটা হইতেছে। তো এটা কমসে কম 10 থেকে 15 মিনিট, 10-15 মিনিট লাগবে বাস। খালি জাস্ট উতরাইব, তারপর হয়ে যাবে। কারণ আগে তো এটা প্রসেসিং করে রাখছিলাম, 10 মিনিট ভিজে রাখছি, 5 মিনিট করে রাখছিলাম। তাই এই দেখেন ডালটা রান্না হয়ে গেছে। এবার এটাতে উঠাই ফেলবো। আসলে আমার ইয়েটা কালার হয়ে গেছে অন্যরকম। দেখেন এই যে রান্না হয়ে গেছে, ঝোল কম। এটাতে হয়ে গেছে, ফাঁকে ফাঁকে আলুটা আমি রেডি করে ফেলছি। এই যে দেখেন আলুটা রেডি করে ফেলছি। এখন এটা ভর্তা হবে ব্যাস। তা আর কি, কেমন হয়েছে বা কোনো দিক দিয়ে ভুল হয়েছে কিনা জানাবেন অবশ্যই।